এই স্যুপটা খাওয়ার পর তোমাদের দাদা টোটালি ইমপ্রেস হয়ে গেছে আর আমি মহা বিপদে পড়েছি। এখন কয়েকদিন পর পরই তোমাদের দাদা রিকোয়েস্ট করে এই স্যুপটা খাওয়ার জন্য। তার অনেক বেশি পছন্দের একটা স্যুপের রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে। স্যুপটা তৈরি করার জন্য চুলোর উপর একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 গ্লাস মতো জল অ্যাড করে দিলাম। তারপর দিয়েছি 1 টুকরো মুরগির মাংস। এখানে মুরগির মাংসর পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে অর্ধেক করে 1 টুকরো দিয়েছি। 2টি রসুনের কোয়া দিয়ে দিলাম বড় সাইজের, আর 1/2 ইঞ্চ মতো আদা পাতলা করে কেটে নিয়ে অ্যাড করেছি, আর দিয়েছি 8-10টি মতো গোলমরিচ। এখন মুরগির মাংস ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি চুলোর আঁচটা মিডিয়াম টু লো রেখে ঢাকা দিয়ে 8 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এবার মাংস, পেঁয়াজ, আদা, রসুন, গোলমরিচ তুলে নিচ্ছি জল থেকে, আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই চিকেন স্টকের মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, আর 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি স্টকের পরিমাণ কম মনে হয় তাহলে আরও একটু জল অ্যাড করে দিতে পারো। এভাবে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি এখানে আরও 1/2 কাপ মতো জল অ্যাড করেছিলাম। তারপর খুব ভালো করে একটু সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এই চিকেন স্টকটা একটা পাত্রে ঢেলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। চুলোর আঁচটা কম রেখে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে অ্যাড করে দিতে হবে 2টি রসুনের কোয়া একদম ছোট করে কেটে নিয়ে, আর এইভাবে লালচে করে একটু ভেজে নিতে হবে। রসুনের কালারটা যেই চেঞ্জ হয়ে যাবে স্টকটা যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিতে হবে। স্টকটা অ্যাড করে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে যখন এটা ফুটতে শুরু করবে অ্যাড করে দিতে হবে মুরগির মাংসর টুকরো যেটা সেদ্ধ করে রেখেছিলাম। এভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে নিয়ে তারপর অ্যাড করেছি, আর তারই সঙ্গে অ্যাড করে দিয়েছি 2টি কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে কেটে নিয়ে। এখানে যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা অ্যাড করবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ডিমের মধ্যে অল্প একটু জল মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এইভাবে যদি জল মিশিয়ে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয় তাহলে এই স্যুপটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে, আর মনেই হবে না যে স্যুপের মধ্যে ডিম দেওয়া হয়েছে। আর ডিমের এই মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হাতা বা খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ডিম একদম ছোট ছোটোভাবে টুকরো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর বোঝাই যাচ্ছে না যে এর মধ্যে ডিম দেওয়া হয়েছে। এবার একটা বাটির মধ্যে নিয়েছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ মতো জল মিশিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই মিশ্রণটা ওই কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমরা যদি এই স্যুপটা অনেক বেশি ঘন খেতে চাও তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার স্যুপের মধ্যে ডিমের বাজে স্মেলটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। লেবুর রসের পরিবর্তে তোমরা হোয়াইট ভিনিগার অ্যাড করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টমেটো সস। অবশ্যই টমেটো সসটা অ্যাড করতেই হবে, এর কারণে একদম রেস্টুরেন্টের মতো মনে হবে স্যুপটা, আর একদমই বোঝা যাবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে। এটা স্বাদে, গন্ধে আর দেখতে একদম পারফেক্ট হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতার ডাঁটা। তো যে ডাঁটাগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে এইভাবে স্যুপ তৈরির কাজে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে না রাখা 2-3টি মতো কাঁচা লঙ্কা। এটা জাস্ট ডেকোরেট করার জন্য আমি অ্যাড করেছি, তোমরা চাইলে না দিতেও পারো। খুব ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, তাহলে একদম পারফেক্টভাবে এই স্যুপটা রেডি হয়ে যাবে। এইরকম ঠান্ডা শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ যার সামনে পরিবেশন করবে সেই ইমপ্রেস হয়ে যাবে। তোমাদের দাদা তো টোটাল ইমপ্রেস হয়ে গেছে। আশা করছি তোমাদেরও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ঘরোয়া পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটা সত্যিই ভালো হয়ে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সহজ আর সুন্দর রেসিপি পাওয়ার জন্য।